আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, বাজে হচ্ছে ৩টা। তো আমি বসে আছি, এক জায়গায় যাব। তো যাদেরকে নিয়ে যাব ওরা রেডি হয় নাই। তো ওরা যখন রেডি হবে ওদেরকে নিয়ে একসাথে যাব। তো আমি এখন কথা বলতেছিলাম হাদিয়ার বিষয় নিয়ে। তোমরা তো জানোই যে হাদিয়ার বিষয় নিয়ে আমার অনেক বেশি কথা থাকে, কথা বললে আর শেষ হয় না, কথা থাকেই থাকে, তাই না বলো? আমি বলো হাদিয়া, বলো। আমি কাপড় কিনতে চাই। কাপড় কিনতে যাই? হাদিয়া নাকি কাপড় কিনতে যাবে, কিন্তু না, হাদিয়া কাপড় কিনতে যাবে না। আমরা যাব হচ্ছে অবকাশে একটু ঘুরতে যাব, কারণ আমাদের এখানে বাসার কাছে অবকাশ। অবকাশে যাইয়া আমি ফুচকা খাইবো, তারপরে ঝালমুড়ি খাবো। হ্যাঁ, তো হাদিয়া ফুচকা খাবে, ঝালমুড়ি খাবে বলতেছিল। তো এই আর কি। ওই যে দেখো আমার গালে টুল পরে, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে দেখো, এভাবে এরকম করলে আমার গালে টুল পরে। হাদিয়া পরে না বলো? দেখো পড়তেছে। তো আমরা এখানে বকবক করতেছিলাম, কথা বলতেছিলাম, হাদিয়ার সাথে দুষ্টামি করতেছিলাম। তো হাদিয়া দেখাতেছিল হ্যাঁ তোমারও পরে। তারপর হচ্ছে আমরা একসাথে বের হব, কারণ বাকিরা তো মানে রেডি হয়েছে না, এজন্য আমি বসে আছি। সবাই আমি নিচে নিচে যাইতে পারে হাঁটতে। হ্যাঁ, হাদিয়া নিজে নিজে হাঁটতে পারে, কারণ হাদিয়া এখন আমার কোলে ওঠে না, ও নিজে নিজে হেঁটে হেঁটে যায়। না হাদিয়া বলো? হ্যাঁ, তারপর হচ্ছে হাদিয়াকে আমি বলছি তুমি যদি আম্মুর কোলে উঠে যাও তাহলে তো আম্মু অসুস্থ হয়ে পড়ি, সেজন্য ও বলছে ঠিক আছে, এখন থেকে আমি হেঁটে হেঁটে যাব, আর মানে কোলে উঠে যাব না। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে, এখন থেকে তুমি হেঁটে গেলে তোমার প্রত্যেকদিন অনেক বেশি মজা দিব। বলছে আচ্ছা। বলো সবাই আমি অবকাশে যাইয়া তো আমরা চলে আসছি হচ্ছে অবকাশে। যে দেখো রেডি হয়ে চলে আসছি মাস্ক পরে। আর আজকে দেখো কত বেশি মানুষ ছিল। তো যদিও মানে আমরা এক সাইডে বসছি, এখানে একটু কম মানুষ দেখা যেতেছে, কিন্তু আজকে অনেক বেশি মানুষ ছিল। বলো সবাই আমি অবকাশে নিলাম, তারপরে ঝালমুড়ি খাইতাম। বাবুরা ঝালমুড়ি নিয়ে আনছে, খাইবো। তো দেখো আমার পিছনে পুকুর ছিল, আর পুকুর পাড়টা আমার বেশি পছন্দের, তোমরা জানো, কারণ আমি সবসময় বলি অবকাশে গেলে আমার পুকুর পাড়টা অনেক বেশি পছন্দের। এখানে আমি বসি, ঠান্ডা হাওয়া থাকে, আর পুকুরটা দেখতে এত বেশি ভালো লাগে। সাথে বিডিআর ক্যাম্প আছে, তারপর একটা বিএম স্কুল আছে, তারপর হচ্ছে জিম করা ছেলেদের ওইটা আছে, মানে সব কিছু মিলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এক জায়গায় বসলে পুরোটা জায়গায় দেখা যায়, সব কিছু দেখা যায়। তো সেজন্য আমার ওই জায়গাটা বেশি পছন্দের। তো এখানে একটা বকুল ফুল গাছ আছে, তো বকুল ফুল গাছের নিচে এসে একটু বসলাম, আর একটু তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বারবার দেখতেছিলাম, আর এত মানুষ ছিল, মানুষের জন্য আমি ওর বের করতে পারতেছিলাম না। সবাই শুধু হা করে তাকায় থাকে। সবাই ভিডিও করে ছবি তুলে, ওঠে দোষ নেই, আমি তুলে সমস্যা। তো আমরা বাসায় চলে আসছি, এখন রাত হয়ে গেছে। তো রাতের খাবার খাচ্ছি। তো এখন হচ্ছে রাতের খাবার খাচ্ছি। বাসায় এসে আমি একটু তেল দিছিলাম চুলের মধ্যে, কারণ ওখানে একটু ধুলাবালি ছিল। তো দেখো আমি চুলে তেল মেল দিয়ে খাবার খাচ্ছি। আজকে আমাদের বাসায় জলপাই দিয়ে মাছ রান্না করছিল, তো ওইটা দিয়ে আমি খাচ্ছিলাম মজা মজা করে। আর এই জলপাই দিয়ে মাছ রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। আমাদের বাসায় সবাই যখন জলপাই থাকুক বা বেলেম্বু থাকুক, টক জাতীয় কিছু থাকলে যখনই থাকবে তখনই আমরা সবাই টক জাতীয় দিয়ে রান্না করি। সমস্যা পরে ভাত খাইতেছে কে? আম্মু সমস্যা পরে ভাত খাই। হ্যাঁ, হাদিয়ার আম্মু চমচা পরে ভাত খাই বলতেছিল। আর এই যে দেখো জলপাই আমি নিছি আর খাচ্ছিলাম, আমার এত বেশি ভালো লাগতেছিল। টক জাতীয় আমার সব কিছু ভালো লাগে। যখন জলপাইটা মুখে দিয়ে অনেক বেশি মজা লাগে, অনেক অনেক অনেক। আর মাছ তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। তো দেখো জলপাই কতগুলো খাইতেছি, সাথে মাছ আছে। আমার লাস্টের যে খাবারটা, এই খাবারটা অনেক বেশি মজা লাগে। আমি সবসময় এরকম করে খাই, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর কি। তো আমার যখন লাস্টে থাকে এই যে এইভাবে খাই। কেমন হয়েছে কমেন্ট করে জানাও।